আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আদ-দাহরের 23 থেকে 31 নম্বর আয়াতের বাংলা তর্জমা আপনাদের খিদমতে আমি এখন পেশ করব ইনশাআল্লাহ। শুনুন মহান আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আমি অবশ্যই এই মহাগ্রন্থ কোরআনকে তোমার উপর ধীরে ধীরে নাজিল করেছি। সুতরাং তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো। আর এদের মধ্যে যারা পাপী ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী, কখনো তাদের আনুগত্য করবে না। তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো। রাতের একাংশ তাঁর সামনে সেজদাবনত থাকো এবং রাতের দীর্ঘ সময় ধরে তাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো। এরা বৈষয়িক স্বার্থের পার্থিব জগৎকে বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা উপেক্ষা করে। আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তার বাঁধন আমি মজবুত করেছি। আবার আমি যখন ইচ্ছা করব তখন এদের এ বাঁধন শিথিল করে তাদের আকৃতি বদলে দেব। অবশ্যই এটি হচ্ছে একটি উপদেশ। অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার পথ করে নিতে পারে। আর আল্লাহ তাআলা যা চান সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতেও পারো না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি প্রজ্ঞাময়। তিনি যাকে চান তাকে তাঁর রহমতের মাঝে প্রবেশ করান। জালেমদের জন্য তিনি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। ভাই এবং বোনেরা, আল্লাহর কাছে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন। আবার এক সময় আমরা বিলীন হয়ে যাব মাটির সাথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে ঠিক এই একই সুরতেই হাশরের মাঠে উত্থিত করবেন, হিসাব নিকাশ নেওয়ার জন্য। দুনিয়াতে আমরা ভালো করেছি না মন্দ করেছি, এর হিসাব নিকাশ গ্রহণের জন্য আমাদেরকে তিনি নিজের সামনে দাঁড় করাবেন এবং প্রত্যেকটি ব্যক্তিকে তিনবার করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে আসা হবে পৃথক পৃথকভাবে। আল্লাহ আমাদেরকে ওই সময় যেন এমনভাবে তাঁর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন যাতে করে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন এবং আমরাও তাঁর নিয়ামতের আশ্রয়ে হেফাজতে থাকতে পারি, রক্ষা পেতে পারি। আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ করি, তেলাওয়াত করি, অধ্যয়ন করি, গবেষণা করি, তফসির সহ পড়ি, আমাদের সন্তানদেরকে পড়াই, শেখাই, যেন তারাও পবিত্র কোরআনের মাহাত্ম্য সম্পর্কে অনুধাবন করতে সক্ষম হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।